আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন 100 সাজেশন একটি প্রশ্ন সমাধান করব অষ্টম অধ্যায় বৃত্ত থেকে। এখানে যদি আমরা খেয়াল করি, এটা আমাদের এই ইজি ম্যাথ বইয়ের 1 নাম্বার টাইপের 8 অধ্যায়ের 1 নাম্বার টাইপের আমাদের 7 নাম্বার প্রশ্ন। এখানে যদি তুমি খেয়াল করো, এই প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কি বলা হচ্ছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এত এবং বৃত্তস্থ কোণ এত হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই কেন্দ্রস্থ কোণটা এই কোণটার থেকে 2 গুণ বড় হয়, এটা 2 গুণ বেশি বড় হয় এই কেন্দ্রস্থ কোণটা। তো এখন দুইটাকে যদি আমি সমান করতে চাই, এটা যেহেতু 2 গুণ ছোট, মানে কেন্দ্রস্থ কোণ যেহেতু 2 গুণ বড়, এটা যেহেতু 2 গুণ ছোট, তাহলে দুইটাকে সমান করতে হলে কি করতে হবে? এটার সাথে 2 গুণ করতে হবে, কারণ এটা তো ছোট, এটা বড়, দ্বিগুণ বড়। তার মানে দুইটাকে সমান করতে হলে এটাকেও দ্বিগুণ করতে হবে। এই জন্য এটার সাথে 2 গুণ করব, তাহলে এই দুইটাকে আমরা সমান বলতে পারি। তো এই জন্য আমরা এখন এখানে লিখতে পারি যে এই যে দেখো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ দিলে দুইটা সমান হয়। তো প্রথমে আমরা লিখলাম কেন্দ্রস্থ কোণ কত দেওয়া আছে, বৃত্তস্থ কোণ কত দেওয়া আছে। এরপর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করলে সমান হবে, কারণ যেহেতু বৃত্তস্থ কোণটা ছোট, এই জন্য 2 গুণ করলে সমান হবে। তার মানে এটার সাথে আমি 2 গুণ করলাম, 2 গুণ করলে এই কেন্দ্রস্থ কোণের সমান হবে। এবার x প্লাস 60 এর জায়গায় x প্লাস 60 আছে, 2 এর সাথে x গুণ করলে হবে 2x, 2 এর সাথে 5 গুণ করলে হবে 10। এবার পরের লাইনে আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো এখানে একটা লাইন স্কিপ করা আছে, আমি তোমাকে একটু বুঝাই। যেমন এই 2x এর জায়গায় পরবর্তী, এই যে এই লাইনটার পরবর্তী লাইন হচ্ছে এখানে, এই লাইনটার পরবর্তী লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা যে কাজ করব যে হচ্ছে এখানে 60কে আমি রেখে দেই, যে 60 এর জায়গায় 60 আছে, বাম পক্ষে 60 এর জায়গায় 60 আছে। এরপরে ডান পাশ থেকে +10কে বাম পাশে আনলে কি হবে? -10 ডিগ্রি ইকুয়াল। এবার ডান পাশে আগে থেকে আছে 2x, সো 2x রাখলাম আমরা, আর +x ওই পাশে গেলে কি হয়ে যাবে? -x। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখানে 60 এর জায়গায় 60 আছে, +10 বাম পাশের সাথে -10 হয়েছে, আর 2x এর জায়গায় 2x আছে, +x ওই পাশে যাওয়াতে -x হয়ে গেছে। পরের লাইন হচ্ছে এটা, এখানে পুরা ডান পক্ষে যা আছে সম্পূর্ণটাকে বাম পক্ষে লিখলাম, পুরা বাম পক্ষে যা আছে সম্পূর্ণটাকে ডান পক্ষে লিখলাম। সম্পূর্ণ বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে যদি লিখি তাহলে চিহ্ন কিছু চেঞ্জ হয় না, ওটাতে কোনো সমস্যা নেই। এই যে 2x - x বাম পক্ষে লিখলাম, x 60 - 10 ডান পক্ষে লিখলাম। 2x থেকে x বিয়োগ করলে হবে x, 60 থেকে 10 বিয়োগ করলে হবে 50। তার মানে x এর মান 50 ডিগ্রি। আমরা x এর মান পেয়ে গেছি 50 ডিগ্রি, এটাই আমাদের নির্ণয় করার দরকার ছিল। এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো কিভাবে এটা সমাধান করা হয়। তো এটা আমাদের ইজি ম্যাথ বই থেকে সমাধান করা হয়েছে। যারা এখনো বইটি সংগ্রহ করেনি, সংগ্রহ করে তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।